আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ডিয়ার অডিয়েন্স, এডিটিং জোসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে প্রিমিয়ার প্রো দ্বিতীয়তম ক্লাস। এই ক্লাসে আমরা সোর্স প্যানেল নিয়ে কথা বলবো। তো চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি। আমি প্রিমিয়ার প্রোটি ওপেন করে নিচ্ছি। এই তো আমার প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা গত ক্লাসে এই প্রজেক্ট প্যানেল নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে আপনি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ওয়েতে যে কোনো মিডিয়া ফাইল এখানে ইনপুট করবেন। আজকে আমরা কথা বলবো সোর্স প্যানেল নিয়ে। এই প্রজেক্ট প্যানেলের উপরের প্যানেলটার নাম হচ্ছে সোর্স প্যানেল। এই প্যানেলটার কাজ কি এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো এটা করার জন্য আমি এখানে প্রজেক্ট প্যানেলে কয়েকটা মিডিয়া ইনপুট করে নিচ্ছি। ডাবল ক্লিক করলাম, এটা নিলাম, কন্ট্রোল বাটন প্রেস করে এটা নিলাম, দুটো আমি সিলেক্ট করলাম, করার পর ওপেন, এটা চলে আসছে। এই দুটো ভিডিও আমার প্রজেক্ট প্যানেলে চলে আসছে। এখন আপনি যদি এই ভিডিওটা এখানে ড্র্যাগ করে টাইম লাইনে যদি নিয়ে আসেন তাহলে দেখবেন ভিডিওটা কিন্তু পুরোটাই চলে আসছে। ভিডিওটার যতটুকু ডিউরেশন কতটুকু 54 সেকেন্ড 3 ফ্রেম, পুরোটাই কিন্তু চলে আসছে। আর আমাদের এমনও প্রয়োজন হতে পারে যে পুরো ভিডিও আমাদের দরকার নেই, যে কোনো ক্লিপের পুরো ভিডিওটা আমাদের কিন্তু দরকার নাও হতে পারে। আমরা 1 থেকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম আমাদের ফুটেজ বা ভিডিও লাগতে পারে। এটা আমরা কিভাবে নেব? এটা করার জন্য আমাদের সোর্স প্যানেলটা প্রয়োজন হবে। এই সোর্স প্যানেলটা প্রয়োজন হবে সেটা কিভাবে? আপনারা এখান থেকে সোর্স প্যানেল নিতে হবে। এটা নেওয়ার জন্য দুটো পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি যদি এখান থেকে ড্র্যাগ করে উপরে নিয়ে যান তাহলে দেখবেন এখানে আসছে। আবার যদি কোনো ফাইল কোনো ভিডিওতে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এটাও চলে আসছে। ডাবল ক্লিক করলেও আসবে বা যদি ড্র্যাগ করেন তাহলেও চলে আসবে। লেটস সে আমি এই ভিডিওটার ডিউরেশন হচ্ছে 54 সেকেন্ড 3 ফ্রেম। আমি চাচ্ছি এই পুরো ভিডিওটা আমার টাইম লাইনে নিয়ে আসার দরকার নেই, আমার জাস্ট 5 সেকেন্ড লাগবে। এটা করার জন্য কি করবেন? শুরুতে একটা মার্ক ইন বসাতে হবে, অর্থাৎ এটা বসাতে হবে। এই মার্ক ইন দেখেন একটা লেখা আসছে মার্ক ইন, এটা আমি বসাইলাম, অর্থাৎ মার্ক করলাম আর কি। তারপরে আপনি 5 সেকেন্ড পর্যন্ত নেবেন না কয় সেকেন্ড নেবেন টোটালি আপনার বিষয়। আমি 5 সেকেন্ড পর্যন্ত ক্লিপ নিচ্ছি। হ্যাঁ, এই 5 সেকেন্ড পর্যন্ত ধরুন আমি একটা ক্লিপ, এতটুকু আমার প্রয়োজন। তো মার্ক ইন কিন্তু আমরা শুরুতে করেছি, এবার আমরা করব মার্ক আউট। এই যে মার্ক আউট, এতটুকু কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে। কারণ আমি যদি চাই এই ভিডিওটা আমি টাইম লাইনে নিয়ে আসবো, তো সিম্পলি এখানে ক্লিক করে এটা নিয়ে আসবো। দেখেন আমার ভিডিওটা কিন্তু 5 সেকেন্ড হচ্ছে 4 ফ্রেমে হয়ে গিয়েছে। এই পুরোটা কত সেকেন্ড ছিল? 54 সেকেন্ড। এই ভিডিওটা মোটে কত সেকেন্ড? 54 সেকেন্ড। কিন্তু আমরা কেটে শুধু এতটুকু নিয়ে আসলাম। আপনি যদি চান যে ভিডিওটা নিয়ে আসবেন না, শুধু অডিওটা নিয়ে আসবেন, তাহলে সেটাও করতে পারবেন। সিম্পলি এখান থেকে অডিওটা ক্লিক করে এখানে ট্র্যাকে রেখে দিবেন, তাহলে শুধু অডিওটা চলে আসবে। অনুরূপভাবে যদি চান শুধু ভিডিওটা নিয়ে আসবেন, সিম্পলি ভিডিওটা ক্লিক করে ভিডিও ট্র্যাকে রেখে দিবেন, তাহলে শুধু ভিডিওটা চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে এটার কাজ কি। এখানে আরও কিছু টুল আপনারা দেখতে পাচ্ছেন, টুলগুলো একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে এখানে একটা দেখেন মার্কার। এটা মূলত আপনি যদি কোনো বিষয় নোট করে রাখতে চান এখানে রাখতে পারবেন। ধরুন আমি এই বিষয়ে এই জায়গায় একটা কাজ করব, এটা মূলত টাইম লাইনে বেশি ব্যবহার হয়। এখানে ধরুন আমি একটা অ্যানিমেশন দেবো এই জায়গায়, তো এখানে আমি এখান থেকে দেখেন অ্যাড মার্কার শর্টকাট কি এম প্রেস করি, তাহলে দেখুন এখানে একটা মার্কার অ্যাড হয়ে গিয়েছে, টাইম লাইনে দেখা যাচ্ছে। এটা আমি লেয়ার সিলেক্ট করেছি দেখে লেয়ারে অ্যাপ্লাই হয়েছে। যদি আমি লেয়ার সিলেক্ট না করে যদি এম প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা দেখলাম আমরা অ্যাড মার্কার। এরপরে আর একটা টুল দেখতে পাচ্ছেন বা বাটন যেটাই বলেন, গো টু ইন, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে ইনে যাবে, শুরুতে যাবে। আর এখানে যদি ক্লিক করেন তারপরে এটা তাহলে একটু পিছন দিক ব্যাক হবে। এটা ক্লিক করলে এটা হয়তো আপনাদের বলা লাগবে না, প্লে হবে। এরপরে এটা ক্লিক করলে কিছু সামনে যাবে। এটা যদি ক্লিক করেন গো টু আউটে চলে যাবে একদম শেষে। আমরা যে মার্ক আউট করেছিলাম, সো এখানে দেখাচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দেই। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন একবারে শেষে চলে আসছে। এরপরে এগুলোর আর দরকার নেই। আর একটা জিনিস দেখাই, আপনি যদি কোনো ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিতে চান তাহলে ব্যবহৃত হয় এটা। এই দেখুন
একটা ক্যামেরার মতো দেখতে পাচ্ছেন লোগো, এটাতে যদি আপনি ক্লিক করেন তারপরে জিপিইজিতে এই ফরম্যাটে ওকে করে দেন, তাহলে দেখুন একটা কিন্তু পিক চলে আসছে, ভিডিও থেকে একটা পিক চলে আসছে, পিক। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিক। আমি দেখেন একটু স্কেল ডাউন করে দেখাই, এটা কিন্তু একটা পিক হয়ে গেল ভিডিও থেকেই। আশা করি আজকে ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আস্তে আস্তে কিন্তু এই চ্যানেলে প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল আসতে থাকবে। আপনারা যারা নতুন, বিশেষ করে বিগিনার, তারা কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারেন এবং নতুন নতুন বিষয় শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।